কি যে মজার হয় এইভাবে যখন চচ্চড়িটা রান্না করি। প্যানে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টার মতো আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি ভালো করে সবকিছুকে এইভাবে মাখিয়ে নিব। এই চচ্চড়িটা যে কি পরিমাণ মজার হয় আপনারা ঠিক এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। পেঁয়াজের সাথে সবকিছু মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি 1 কাপ। আলুগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে পাতলা স্লাইস করে রাখা বেগুন দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আবারও আমি পেঁয়াজ মশলার সাথে আলু আর বেগুনটাকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবকিছুকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি বেশ কিছু দিয়ে দিচ্ছি কাচকি মাছ। মাছগুলোকে দিয়ে আলতো হাতে সবকিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিব। এই রান্নাতে এই মাখানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই রান্নাটা খুবই সহজে এইভাবে হাতে মাখিয়ে কিন্তু বসিয়ে দেওয়া যায়। হাফ কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিলাম। প্যানটাকে আমি এখনো চুলায় বসাইনি। হালকা করে উপরটা সমান করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন চুলাতে আমি প্যানটা বসিয়ে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটাকে খুলে আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে আছে। হালকা হাতে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে আবারও খুলে দিব। হালকা হাতে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। ছোট মাছের চচ্চড়িটা একদম শেষের দিকে। আপনারা চাইলে এর ঝোলের পরিমাণটা কিন্তু আরও কিছুটা কমিয়ে নিতে পারেন, তবে আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। কাচকি মাছের হাতে মাখা এই চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।